এই যে মাটির ব্যাংকটা দেখতে পাচ্ছেন, কোনো এক কারণে খুব প্রয়োজনে গতকালকে আমি এই ব্যাংকের এক পাশে খানিকটা ভেঙে একটা নোট বের করেছিলাম। সত্যি বলতে তখন নিজের কাছে যে কয়টা টাকা ছিল ওটা দিয়ে প্রয়োজনটা মিটতো না, ঠিক এই কারণে অনেক কষ্টে খুঁচিয়ে খুঁচিয়ে এখান থেকে টাকাটা বের করেছিলাম। এই মাটির ব্যাংকটা কার জানেন? এটা মানহা পাখির। ও বেশ কয়েকদিন যাবত ওর বাবার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে এখানে জমাচ্ছিল। এর আগে এরকমই আরেকটা ব্যাংক আমি ভেঙেছিলাম বলে ও খুব কষ্ট পেয়েছিল। এবার টাকা জমানোর সময় আমাকে বারবার বলেছে যে মাম্মাম, এই ব্যাংকটা কিন্তু তুমি ভুলেও ভাঙবে না। আর যখন সে ব্যাংকটাতে কিছু টাকা ঢোকাতে গিয়ে দেখতে পেল যে ব্যাংকটা ভাঙা, সে অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছে। সে আমাকে বলতেছে, মাম্মাম তুমি কেন এটা করলে? তুমি জানো না এই ব্যাংকটা আমার কত শখের। বিভিন্নভাবে ওকে বোঝাতে চাচ্ছিলাম কিন্তু কোনোভাবে সে বুঝতে চাচ্ছিল না। স্বাভাবিক, ছোট মানুষ, নিজের একটা শখের জিনিস যদি এভাবে নষ্ট হয়ে যায় সেটা খারাপ লাগারই কথা। কিন্তু যখন আমি সত্যিটা ওকে বললাম যে গতকালকে আনিকাদের খুব প্রয়োজন ছিল টাকাটা, তাই আমি এখান থেকে বের করেছি, ওটা শোনার পর ও একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে। এর মাঝে তো এতক্ষণ যাবত অনবরত সে কেঁদেই যাচ্ছিল। এরপর একটু কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠলো, মাম্মাম কোনো সমস্যা নেই, তোমার যদি প্রয়োজন হয়, তুমি যদি আনিকাপদেরকে দিতে চাও তাহলে এক কাজ করো, এই ব্যাংকটা পুরোটা ভেঙে তুমি সবগুলো টাকা দিয়ে দাও। আমি যে কেন আমার মেয়েটাকে ওদের সাথে মিশতে দেই, চলতে দেই, খেলতে দেই, এখন আশা করছি আপনারা বুঝতেই পারছেন। আমার মেয়ের ওদের প্রতি এতটা টান তা বলে বোঝাতে পারবো না। এই বিষয়টা নিয়ে আমি আসলে কিছু বলতে চাইনি কিন্তু বলতে বাধ্য হলাম, কারণ অনেকেই আমাকে একটা প্রশ্ন করেন, এটা একটা কমন প্রশ্ন থাকে যে আপনি কেন আপনার মেয়েকে ওদের সাথে মিশতে দেন, ওরা তো তেমন পরিষ্কার না বা ভালো জায়গায় থাকে না। এমনও অনেকে বলেছেন যে ওদের সাথে মিশলে আপনার মেয়েটাও খারাপ হয়ে যাবে, ওদের কাছ থেকে ভালো কিছু শিখতে পারবে না। কিন্তু বিশ্বাস করেন, এই বিষয়টাকে কেন্দ্র করে এখন পর্যন্ত আমি আমার মেয়েটাকে কোনো বাধ্যবাধকতার মধ্যে রাখিনি যে তুমি ওদের সাথে মিশতে পারবে না, ওদের সাথে খেলতে পারবে না। আমি সবসময় চেষ্টা করি ও যেন সব সিচুয়েশনে নিজেকে মানিয়ে নিতে পারে। আমার মেয়ে কি একেবারে জমিদারের কন্যা নাকি যে ওদের গায়ে ময়লা আছে বলে ওদের সাথে মিশতে পারবে না? আল্লাহ না করুক এমন যদি হয়, আমার কোনো একটা কিছু হয়ে গিয়েছে, মানহার বাবার কোনো একটা কিছু হয়ে গিয়েছে, তখন আমার মেয়ের যত্ন কে নিবে? আমার মেয়ে কি এত যত্ন সহকারে থাকতে পারবে? এই জিনিসগুলোই আমি ওকে বোঝানোর চেষ্টা করি যে যে কোনো পরিস্থিতিতে থাকো না কেন, তোমার সেখানে কিন্তু ভালো মন্দ দুটোই থাকবে, আর সেখান থেকেই তোমাকে সবার সাথে মিলেমিশে থাকতে হবে। যদি সে খারাপ হয় তুমি চেষ্টা করবে তাকে ভালোর পথে আনার জন্য, কারণ তোমার চারপাশে যে সবাই ভালো এটার বিচার কিন্তু তুমি সহজে করতে পারবে না। এর মাঝেই তোমাকে ঠিক থেকে তারপরে সবাইকে ঠিক রাখার চেষ্টা করতে হবে। আপনারা যখন এই কথাটা বলেন তখন আমার কিছুটা অবাকই লাগে, কারণ ও তো ছোট মানুষ, ওকে আমি যা বোঝাবো ও কিন্তু ঠিক তাই বুঝবে। এখন ওকে যদি আমি বলি ওরা গরিব ওদের সাথে মিশবে না, ওরা বড়লোক ওদের সাথে মিশো, তাহলে বিষয়টা কেমন হয়ে দাঁড়ালো না? হ্যাঁ, আমি আমার সন্তানকে ঠিকই শেখাবো যে কোনটা ভালো ব্যবহার কোনটা খারাপ ব্যবহার, তবে আমি এটা কখনোই চাইবো না যে আমার সন্তান মানুষ নিয়ে ভেদাভেদ করুক আর মনের মাঝে অহংকার নিয়ে বড় হোক।